নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সুস্থ থাকা কামনা করে আজকে দিনটা শুরু করছি। তো এখন বাজে প্রায় 12টা মতো, আর 10টার পরপরই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এখন আমি রয়েছি দমদম জংশন স্টেশনে। তো এখান থেকে আবার ট্রেন ধরবো। তো ট্রেন ধরে তারপর যাব হচ্ছে ইছাপুর স্টেশনে। দেখতেই পাচ্ছিলে প্ল্যাটফর্মে কত পায়রা শুয়ে আছে। তো আমি ওদের পাশ দিয়ে হেঁটে এলাম, কিন্তু ওরা কিন্তু উড়ে যায়নি, কারণ ওদের খেতে দিয়েছিল ওই জন্য। আমরা যাচ্ছি মামার বাড়ি। সুন্দর লাগছে। তো প্রায় 3 ঘন্টা মতো জার্নি করে এই যে সবে নামলাম টোটো থেকে। আর এখন হচ্ছে 5 মিনিট তাও হেঁটে যেতে হবে, তারপর মামার বাড়ি। তো প্রথমবার যাচ্ছি মামার বাড়ি। আর এটা কিন্তু আমার মামা না, অভির মামা। অভির মা বাবা ভাই আগেই চলে এসেছে সকালে। আর যেহেতু মা বাবা বাড়িতে আছে, তো ওই জন্য সকালে আসতে পারিনি। আস্তে আস্তে প্রায় 10টার পরেই বেরিয়েছিলাম, সকালে রান্না খাওয়া সব কিছু করে। তাকাও। মামার বাড়ি যেহেতু প্রথমবার এসেছি, তাই সবার সাথে প্রথমে আলাপ করে নিয়েছি। আর দেখো মামা আমাদের জন্য কত আখ কিনে রেখেছে। আর মামা বলছে যে এখানকার আখ নাকি প্রচণ্ড মিষ্টি। কবে যে এরকম আখ খেয়েছি তার কোনো ঠিকই নেই। আমাদের ওখানে আগে চাষ করতো, কিন্তু এখন আর চাষ করে না। এরকম দাঁতে কেটে আখ খাওয়ার মজাটাই ভুলে গেছি। তো আগে প্রচুর খেয়েছি, কিন্তু এখন আর পাই না বলে তেমন খাওয়া হয় না। আর আখের রস মাঝে মাঝে খাওয়া হয়। এই আখগুলো সত্যিই খুব মিষ্টি, কিন্তু এতটাই শক্ত যে দাঁত দিয়ে ছাড়ানোই যাচ্ছে না। এই বাড়িতে এসে তোমাদের সঙ্গে মামা কিংবা মামি কারোরই পরিচয় করাতে পারেনি। তো মামা এখন নিজের হাতে বিরিয়ানি বানাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে আখ খাচ্ছি, আর মামা মামি সবাই ওইদিকে বিরিয়ানি বানাচ্ছে। সবাই এখন ব্যস্ত আছে, ওই জন্য সবাইকে দেখাতে পারলাম না। মামা বাড়ির পাশেই হচ্ছে গঙ্গা। তো আমি আর অভি আর এই বাড়ির 2 ভাই আর আমার ভাই, আমরা সকলে মিলে যাচ্ছি গঙ্গা একটু দেখতে। আর ভাই বোধহয় স্নানও করবে। এখান থেকে কি করে যাব? এই রাস্তা এত ছোট। ছোট না বলো, রাস্তা তো বড় যে বেরোচ্ছে না। বাবাজি কখন আসবেন, কখন নামবো আমি? তো দেখতেই পাচ্ছ গঙ্গায় চলে এসেছি। আর মামা বাড়ির এত কাছে যে গঙ্গা, সেটা আমি সত্যিই জানতাম না। কি রোদ দূর বাবা, তাকানো যাচ্ছে না। তুই কি স্নান করবি ভাই? ঠান্ডা। ভেবেছিলাম স্নান করব না, কিন্তু গঙ্গা এসেছে আর স্নান না করলে কেমন একটা হয় না। তো তাই ভাবছি স্নান করব। ভাই তুই করবি তো? তুই করবি তো? তার থেকে বড় কথা, গঙ্গার জল দেখে লোভ লেগেছে। হ্যাঁ সত্যি, মানে এর কোনো কুল কিনারা নেই, তাই তো? খুব সুন্দর জল দেখে আর সামলাতে পারছি না। আসলে আমি তো সাঁতার কাটতে পারি না, তবুও ভাবছি স্নান করবো, তাই তো? মামাও এসেছিল, আর মামা আসার পরেই কিন্তু আমরা জলে নেমেছিলাম। আর
এই জল যেমন ভালো তেমনই কিন্তু আবার খারাপ। এই জলে কিন্তু অনেকে ভেসে যায়, আবার জল দেখো মানুষের মন পবিত্রও করে। তো মামা গল্প করছিল, মানে যেদিক থেকে নৌকো এলো না সেদিকে না যেতে, ওইদিকে নাকি গর্ত আছে, তো ওইদিকে যেতে বারণ করছিল। আর দেখো অভি হচ্ছে পরে দেখবে, ও হচ্ছে ওইদিকে আমি যখন মামার সাথে কথা বলছিলাম ও আস্তে আস্তে ওইদিকেই যাচ্ছিল। তো আমার এক মুহূর্তের জন্য ভীষণ ভয় লেগে গেছিলো, তো আমার হাতটা ধরে টানতে টানতে উপরে নিয়ে এলাম, তারপরই গঙ্গা থেকে উঠে এলাম। ও বলি বলি আসিস জানিস না ওই দিনে বারপুর দিয়েছিস আর মামা দেখো নিজের হাতে এক ডেকচি বিরিয়ানি বানিয়েছে সকলের জন্য। তো সবাইকে এই যে বেড়ে দিয়েছে, সবাই এখন খেতে বসেছে। সবাইকে মোটামুটি তোমরা চেনো, যেমন হচ্ছে ওই যে যে ডেকচি নিয়ে বসে আছে সে হচ্ছে মামা, আর ওটা হচ্ছে ভাই, এটা হচ্ছে আমার হবু শ্বশুর মশাই, ওটা হচ্ছে আমার ভাই, আর তার পাশে বসেছিলাম আমি। আর ওই যে দেখতে পাচ্ছ উকি দিল, ওটা হচ্ছে আমার মামি, আর ওইটা হচ্ছে আমার শাশুড়ি মা পাশেই বসে আছে, আর আমার পাশে বসে আছে ও। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। দেখতেই পাচ্ছ মামার হাতের ঘরোয়া বিরিয়ানি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রথমেই এসে বলেছিলাম যে এই আগগুলো আমাদের জন্য কিনেছে, তো দেখো খেয়ে তো নিয়েছি পেট ভরে, আবার ব্যাগ ভরেও বাড়ি নিয়ে যাচ্ছি। আর এই আগগুলো সব আমার শাশুড়ি মা হচ্ছে ব্যাগের মধ্যে ভরছে, আর আমি একটু ব্যাগটা ধরে দিচ্ছিলাম কিন্তু পারছিলাম না বলে উনি নিজেই ধরে নিচ্ছে। মেশিনের উপর পাইছিস? অমিতা কবে যাবা? 6-7 তারিখে এই মনে করে যে নিয়ে আসবে আজকে। মামা যেও, মামি যেও, টাটা। তারিখের পরে যাবে কিন্তু 6 তারিখ, মানুষ 6 তারিখের পরে 6 তারিখে পড়েছে। পুরো আখের মেলা। এটা একটা শখ। দেখ বাড়ি রেখেছে তারপরে আখ রেখে দিচ্ছে, দুজনে খাচ্ছে, এটা একটা শখ। এই আখ নিচ্ছে কত সব কতজন একখান চাবে আনি। তো ট্রেনের মধ্যে এই যে গজা কিনেছি, এটাই এখন সবাই মিলে খাচ্ছি। তো খেতে খেতে গল্প করতে করতে পৌঁছে যাবো বাড়ি। চলো, আর আজ আবার কিন্তু আমার জামাইবাবুর জন্মদিন, তো এখান থেকে গিয়ে আবার যাব মস্তন্দপুর, ওখানে যাব কেক কিনতে। তো ওখান থেকে কেক কিনে এনে তারপর হচ্ছে জন্মদিন পালন হবে। পবিত্র লুনা বসবে। ও মা আসো তাড়াতাড়ি। এই লুনা, এখানে ওঠ, তুই ওঠ 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 ওট ওট লুনা ওঠ, ওট ওট এ লুনা ওট 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 এখানে ওঠো, এখানে এখানে ওঠো, হ্যাঁ ওঠো। এই তা আচ্ছা, নিয়ে আগুন ও বাবা মেজটা নিয়ে আসো, ইধার মেজ। খাবি কেক? ওরে ওরে দিলি মানে এক খাওয়াই শেষ। তাই বেশি দিবা না। হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোমার এই খুশির দিন বারে বারে ফিরে আসুক। আরে এ দেখতেছো রে কি করতেছো, পুরোই গেল তো। না 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 মিষ্টি খাই না। নাও। যা তুই খা। ওরে ওরে দাও রে রে রে। বাবা বাবা, আর ওরে বাবা কি মিষ্টি। বিশাল মিষ্টি। নোনা খুশি।